আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর মাইটসের আক্রমণ নিয়ে আলোচনা করব। মাইটস কিন্তু বেশ ভয়াবহ একটা কন্ডিশন তৈরি করতে পারে আমাদের গবাদি পশুগুলোতে। এই জন্য মাইটসের আক্রমণটাকে খুব সহজে অবহেলা করা যায় না। একদম প্রথম থেকে এটার ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করতে হয়, না হলে খুব অল্প সময়ের মধ্যেই পুরা গবাদি পশুর শরীরে এটা ছড়িয়ে যায়। মাইটসের সাধারণত বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতি থাকে, যেমন সার্কোপটেস থাকে, ডেমোডেক্স থাকে, নটোডেকটিক থাকে, তারপরে সরপটেস থাকে, এরকম বিভিন্ন ধরনের প্রজাতি থাকে। এবং এগুলো দ্বারা যখন আক্রমণটা শিকার হয়, তখনই সাধারণত আমরা এটাকে মাইটসের আক্রমণ বলে থাকি। এখন কথা হচ্ছে, মাইটসের আক্রমণ তো বুঝলাম। এই মাইটসের আক্রমণ হলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে? একদম প্রথম অবস্থায় দেখবেন গরু বা ছাগলের মুখের নিচে, ঘাড়ের নিচে, চোখের চারিদিকে, তারপরে ভেড়ার বেলা কোথায় কোথায় দেখা যায়, ভেড়ার বেলা আপনারা দেখতে পারেন নাক, কান, চোখ, এই জিনিসগুলোর চারপাশে আমি হইতে দেখছি সবচেয়ে বেশি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, যে ভেড়ার বেলা নাক, কান, চোখ এই জিনিসগুলোর চারপাশে হয়। আর গরু ছাগলের বেলা মুখ, গলার যে লুজ চামড়া, ঘাড়ের নিচ, চোখের চারদিক, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে হয়। তারপরে যখন প্রাইমারিলি এই মাইটসের আক্রমণটা হয়েছে, তখন দেখবেন ত্বকে বিভিন্ন ধরনের চুলকানি সৃষ্টি হচ্ছে, এবং এই চুলকানির জন্য ওই পশুটা একটা শক্ত জিনিসের সাথে ওর চামড়াটা ঘষে। এখন যখন শক্ত জিনিসের সাথে ওর ত্বকটা ঘষতে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা একটা ক্ষতের সৃষ্টি হয়, এবং ক্ষত থেকে তরল পদার্থ বের হইতে থাকে। তখন ওইখানে ইনফেকশন হয়, দেখা যায় যে ওইটা আরো কমপ্লিকেটেড হইতে গেলে ওইখানে পোকা হয়, জিনিসটা আরো জটিলিয়াতে যায়। আবার অনেক সময় দেখা যায় যে এই মাইটসের চারপাশে, যে জায়গাটায় ক্ষত হয়েছে, ওটার চারপাশের চামড়াটা শক্ত হয়ে যায়, এবং এইখান থেকে আঁচিলের মতো একটা জিনিস ফর্মেশন করে, যেখানে কিনা ক্যারাটিন ডেভেলপ করে আঁচিলের মতো ফর্মেশন করে। আর যেহেতু ওর বডিতে এরকম ভাবে একটা জিনিস চলতেছে, অলওয়েজ ইরিটেশন দিচ্ছে, চুলকানি সমস্যাটা দিচ্ছে আর কি, যার কারণে ওর খাবার দাবার দেখবেন তখন কম খাচ্ছে। মাইটস কিন্তু শরীর থেকে রক্ত শুষে, দ্যাট মিনস ওর রক্ত শূন্যতা হবে, দেহের ওজন কমে যাবে। তারপর ও যদি গাভী হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন আস্তে আস্তে দুধের পরিমাণও কি হচ্ছে, কমে যাচ্ছে। এই সমস্যাগুলো আপনি কমনলি ফেস করবেন। এখন এই ক্ষেত্রে আমরা ঠিক কি চিকিৎসাটা নিতে পারি, কি চিকিৎসা নিলে ওর এই মাইটসের সংক্রমণ থেকে পুরোটাও ভালো হয়ে যাবে? প্রাইমারিলি আপনি ওর বডির চারপাশে একটা স্প্রে করে দিতে পারেন কীটনাশক। সেটা কি, টক্সোফেন। এই টক্সোফেন 0.5% থেকে 0.6% যদি আপনি ওর বডির চারপাশে স্প্রে করে দেন কীটনাশকটা, তখন দেখবেন যে ওর গায়ে যে এই মাইটসগুলো ছিল, সেগুলো কিছু কিছু ঝরে পড়ে যায়, আবার কিছু কিছু মারা যায়। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ওর চামড়ার নিচে আইভারমেকটিনের একটা ইঞ্জেকশন করে দিতে পারেন। যখন ওর চামড়ার নিচে আইভারমেকটিনের ইঞ্জেকশন প্রপার ডোজে করে দিবেন, সাধারণত আমি এখানে ডোজ ধরে 45 কেজির জন্য বা 40 কেজির জন্য 1 মিলি। তো এই ডোজে যখন আপনি চামড়ার নিচে করে দিচ্ছেন, ওই আইভারমেকটিনটা পুরো চামড়ার নিচটা ছড়িয়ে যাচ্ছে, ওইটার ঘ্রাণে চামড়ার উপরে আর তখন মাইটসটা থাকতে পারে না। প্লাস আদার্স আরও অনেক মেডিসিন লাগবে এখানে, চুলকানির মেডিসিন লাগবে, ভিটামিনের মেডিসিন লাগবে, জিঙ্কের মেডিসিন লাগবে। তারপরে যদি আপনার রেজিস্টার্ড ভেট ওকে দেখে মনে করে যে হ্যাঁ ওর লিভারটাও দুর্বল হয়ে গেছে, তখন লিভার টনিক এখানে ইউজ করতে পারে। আদার্স আরও অনেক ধরনের মেডিসিনের একটা প্রপার কম্বিনেশন আপনাকে আপনার পশু চিকিৎসক সাজিয়ে দিবে। তখন আপনি ওই মতো যদি কাজ করতে পারেন, ওই ইঞ্জেকশনগুলো ওই ডোজ মতো যদি করতে পারেন, তখন দেখবেন যে আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠতেছে। আরেকটা ব্যাপার কি, আপনি একটা কাজ করতে পারেন, মাঝে মধ্যেই যখন সুস্থ আসছে, তখন ডায়াসিন নামক একটা কীটনাশক আছে, এটা পানির সাথে মিশিয়ে 0.25 থেকে 0.5% আপনি ওর বডিতে স্প্রে করে দিতে পারেন। তারপর কোনোভাবেই যেন আপনার ফার্মের সাথে সাথে পরিবেশ না থাকে, বিশেষ করে মাছি বা এই ধরনের জিনিস যেন না আসতে পারে, এটা খেয়াল রাখবেন। শরীরের কোনো একটা অংশে যদি একবার একটু ফাটলের মতো ধরে, সাথে সাথেই সেটা ট্রিটমেন্ট শুরু করবেন, ওই জায়গায় যেন মাইটস কোনোভাবেই অ্যাটাক করতে না পারে। এরকমভাবে যদি আপনি প্রপার একটা কম্বিনেশন ফর্ম ব্যবহার করেন, তাহলে দেখবেন ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে বা সুস্থ থাকতেছে।